সালাম আলাইকুম। এ পর্যন্ত হচ্ছে অন্তরীকরণে 9.9 এর 11 পর্যন্ত একদম শেষ হয়েছে টোটালি। তো আজকে হচ্ছে 12 থেকে দেখি। আর শুরু করার আগে একটা কথা, সেটা হচ্ছে এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা নিচে একটু দেখো যে আমার নামের পাশে সাবস্ক্রাইব নামে একটা জায়গা আছে। তো সেখানে একটা টোকা মেরে দাও, তারপর হচ্ছে দেখা শুরু করো। তো ধরে নিলাম যে সাবস্ক্রাইব করা শেষ। এখন ম্যাথে আসি। এখানে কি আছে? cos রুট ওয়াই ইকুয়াল এক্স যদি হয়, তাহলে কি দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ইকুয়াল জিরো। তো ম্যাথটা কিন্তু আগেরগুলো থেকে একটু ডিফারেন্ট। সেটা কি? যে আগেরগুলোতে হয়তো বা ওয়াই সমান কিছু একটা দেওয়া ছিল, আর এটাতে কসের ভিতরে ওয়াই ঢুকাই দিছে। তো আমরা যদি এক কাজ করি, ওই আগেরটার মতো বানাই নেই, তাহলে একটু সুবিধা হতো না? আমি এখানে কি করবো, রুট ওয়াই থাকলো আর এই কসটা যে আছে এই পাশে পার করে আনবো। তাহলে কসটা এই পাশে আসলে কি হয়ে যাবে? কস ইনভার্স এক্স। এখন এই যে রুট যে আছে না, এটাকেও তুলে ফেলবো। তাহলে বোথ সাইডে কি করতেছি, বর্গ করতেছি। তাহলে উভয় দিকে বর্গ করলে কি পাবো? ওয়াই ইকুয়াল কস ইনভার্স এক্স, তার উপরে কত? স্কোয়ার। এবার হচ্ছে অঙ্কে ফিরে আসি। এখন হচ্ছে উভয় দিকে কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে যদি আমি ওয়াই কে এক্স এর সাপেক্ষে করি, পাবো কত? ডিওয়াই বাই ডিএক্স বা ওয়াই ওয়ান। পাইলাম ওয়াই ওয়ান সমান। এখন এই যে কজ ইনভার্স এক্স যে আছে, এটাকে ধরে নিলাম এটা একটা এক্স এর ফাংশন, শুধুমাত্র এক্স। তার উপর কত আছে? স্কোয়ার আছে। তাহলে কি হবে এখন? দুই সামনে আসবে এবং এক কমে যাবে। এই যে দুই সামনে আসলো এবং মাথার উপর থেকে এক কমে গেল। এখন এই যে কজ ইনভার্স এক্স যে আছে, ও কি এক্স না? ও তো আবার এক্স না। তাহলে ওরে এক্স এর সাপেক্ষে আবার একবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখি করি। কজ ইনভার্স এক্স এ করলে কি পাওয়া যায়? মাইনাস মাইনাস ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই পর্যন্ত পাইলাম। এখন এই যে নিচে যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা আছে, এটা কি করবো? বাম পাশে পার করে দেবো। কারণ আমি যদি এমনি করে রাখি, আবার যদি একবার অন্তরীকরণ করি, তাহলে ইউ বাই ভি হয়ে যাবে। এটাকে করতে আরো বড় হয়ে যায় অনেক, কিন্তু আমি যদি এটা বাম পাশে আনি, আমার একটু সুবিধা হয়। তাহলে দেখি বাম পাশে নিয়ে আসি। এখানে আছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত? ওয়াই ওয়ান। এদিকে হচ্ছে মাইনাস টু কজ ইনভার্স এক্স। কজ ইনভার্স এক্স মোটামুটি হয়েছে। এখন এক কাজ করি, এই লাইনে আবার কি করব? উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমার এটা একটা এক্স এর ফাংশন, এই ওয়াই ওয়ানে কিন্তু একটা এক্স এর ফাংশন। তাহলে ইউ এবং ভি আকারে আছে। তো ইউ ভি এর রুলটা কেমন? যে প্রথমে ইউ কে রাখতে হবে এবং ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ওয়াই ওয়ান কে কি করলে কি পাবো? ওয়াই টু পাবো প্লাস। এবার ভি কে রাখলাম, ভি কে ওয়াই ওয়ান। আর রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাকে করলে কি পাওয়া যাবে? ওয়ান বাই টু রুট এক্স। যেহেতু রুট এক্স ধরে নিলাম, তাহলে ওয়ান বাই টু রুট এক্স। কিন্তু ভাই যাকে তো এক্স ধরছিলাম, ও ও কি না? ও তো আবার নিজে এক্স না। তাহলে রুটের ভিতরটা কি করতে হবে? আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে যদি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে করলে, ওয়ান কে করলে শূন্য, আর মাইনাস এক্স স্কোয়ার করলে মাইনাস টু এক্স। এই যে মাইনাস টু এক্স, উপরে দুই আছে, নিচে দুই বাদ। আর এই পাশে আসি এবার। মাইনাস টু তো কনস্ট্যান্ট থাকলো। আর কজ ইনভার্স এক্স কে করলে কি পাওয়া যাবে? মাইনাস ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এক কাজ করি, বাম দিকে এবং ডান দিকে এই যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যে আছে না, এটাতে গুণ দিয়ে দিই। তাহলে দেখি গুণ দিলে কি পাবো? এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকবে আর ওয়াই টু গুণ অবস্থায় আছে। এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স ওয়াই ওয়ান। আর ডান দিকে থাকবে হচ্ছে মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান, গুণ করলে কত? দুই। এবং দুইটা বাম পাশে আনলে মাইনাস টু ইকুয়াল জিরো। তো এইটাই মনে হয় প্রমাণ করতে বলছে না? হ্যাঁ, ঠিক আছে। এ পর্যন্ত কি শুট দেখানো হলো। আচ্ছা, এবার নেক্সট ম্যাথ দেখি। যেখানে কি আছে? এক্স ইকুয়াল সাইন রুট ওয়াই। তাহলে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মানে আগেরটার মতোই প্রমাণ করতে বলছে, কিন্তু আগে সাইন, সরি, কস ছিল আগেরটাই, আর এবার কি সাইন দিয়ে দিছে। তো সমস্যা নেই, আগের মতো করে আগাই। সাইনটাকে কি করবো? এ পাশে পার করে দেবো। তাহলে রুট ওয়াই কে রাখলাম, আর সাইনটা এ পাশে গেলে কি হবে? সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স কত? এক্স। এখন এই যে রুট ওয়াইটাকে রাখবো না, উভয় কি করে দেবো? বর্গ করে দেবো, বা রুটটা এ পাশে পার করে দিলাম। তাহলে রুটটা এ পাশে আসলে স্কোয়ার হয়ে যাবে না? এই যে সাইন ইনভার্স এক্স যে আছে, তার উপরে কত? স্কোয়ার হয়ে যাবে। এখন উভয় কি করবো? এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই। এখন এই জায়গাটা দিয়ে যে সাইন ইনভার্স এক্স যে স্কোয়ার যে আছে না, অনেকে ভুল করে আবার সাইন এক্স এর পাওয়ার তো মাইনাস ওয়ান রে, তার উপর আবার দুই আছে। তাহলে মনে হয় এটা এরকম যে সাইন এক্স এর উপর মনে হয় মাইনাস টু আছে। বা এই ভুল কিন্তু মানে ভুলেও করা যাবে না। এখানে সাইন ইনভার্স এক্স বলতে কিন্তু আসলে এখানে ইনভার্সটা সাইনের উপর পাওয়ার নাই কিন্তু। এটা সাইন ইনভার্স পুরো একটা অপারেটর, সাইনের মতোই। যাক, অঙ্কে আসি। এবার হচ্ছে উভয় দিকে কি করবো? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে ওয়াই কে করলে পাওয়া যাবে হচ্ছে ওয়াই ওয়ান। আর এ পাশে হচ্ছে এক্স এর উপর স্কোয়ার। তাহলে দুই সামনে আসবে, এক কমে যাবে। এই যে দুই সামনে আসলো এবং মাথার উপর থেকে এক কমে গেল, কিন্তু যাকে তো এক্স ধরছিলাম সেটা বাকি না, এক্স না। ওটাকে আবারও
এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো সাইন ইনভার্স এক্স এ করলে কি পাওয়া যাবে, শুধুমাত্র 1 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই যে রুট 1 মাইনাস এক্স স্কোয়ারটা যে আছে, এটা হচ্ছে বাম পক্ষে পার করে দিই। তাহলে এই যে বাম পক্ষে পার করে দিলাম, এখানে হচ্ছে y1 থাকবে, আর এ পাশে থাকলে কত, 2 সাইন ইনভার্স কত এক্স, 2 সাইন ইনভার্স এক্স। এখন কি করবো, উভয় দিকে আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমার এখানে ইউভি রুল, এটা হচ্ছে ইউ, এটা ভি, তাহলে ইউ থাকলো, আর y1 কে হচ্ছে ডিফারেন্সিয়েশন আরেকবার করলে কি পাওয়া যাবে, y2 পাওয়া যাবে প্লাস। এবার y1 কে রাখলাম, আর ওইটাকে করলে পাওয়া যাবে 1/2 রুট এক্স, কিন্তু ওটা যেহেতু এক্স না, আবার করলে -2x, এখানে 2 2 বাদ। আর এই পাশে হচ্ছে 2 তো থাকবে, আর সাইন ইনভার্স এক্স কে করলে কি পাওয়া যাবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার দেখি, এই যে √1 মাইনাস এক্স স্কোয়ারটা যে আছে না, কি করে দেবো, সব দিক দিয়ে একদম গুণ করে দেবো সব জায়গায়, বাম পক্ষে এবং ডান পক্ষে। তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে আরেকটা গুণ হলে শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, তার সাথে y2 গুণ আছে, এখানে থাকবে -xy1, আর এই পাশে থাকবে 2, 2টা এই পাশে বার করে আনলে -2 = 0। এই পর্যন্ত আমার কি দেখানো হলো, দেখানো হলো। এবার নেক্সট ম্যাথে দেখি, এখানে কি দেওয়া আছে, y সমান sin x ডিভাইডেড বাই √x যদি হয়, তাহলে এরকম একটা কিছু দেখাও নাকি, x স্কোয়ার y2, এখানে প্লাস xy1, আর এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/4 ইন্টু ওয়াই সমান কত, 0। তা দেখি তো কি করা যায়, এটা ছোট করে মডিফাই করি তো, যে √t এক্সটা আছে এই পাশে পার করে আনি, তাহলে আমার হচ্ছে ইউ/ভি আকার থেকে চলে গেল আর কি, ইউ/ভি থেকে ইউভি হয়ে গেল। তাহলে √xy ইকুয়াল সাইন এক্স, √x ইকুয়াল সাইন এক্স। এখন এক কাজ করব, উভয় দিকে কি করে দেবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই। তাহলে আমার এখানে √x আছে এবং y আছে, দুটাই কিন্তু আমার কি এক্স এর ফাংশন না, তাহলে ইউভি রুল। তাহলে প্রথমে হচ্ছে √x কে রাখলাম, আর y কে করলে কত পাবো, y1, y কে করলে y1 প্লাস, এবার y থাকলো, আর √x কে করলে কি পাওয়া যাবে, 1/2 √x, আর এই পাশে সাইন কে করলে কত, cos x। তাহলে এটা পাইলাম। এখন এখানে কিছুই করার নাই, লসাগু করা যায়, লসাগু করে √x টা পার করে দেওয়া যায়, ওভাবে করে হচ্ছে অন্তরীকরণ করলেও হবে, অথবা আমি যদি এখন এই অবস্থাতে সরাসরি করি তারাও হবে, যেমনি করি তেমনি হবে। এবার দেখি এখানে কি আমার ইউভি রুল, আবার এখানে আমি আবার কি করতেছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে এখানে ইউভি রুল, তাহলে এখানে যে ইউ থাকলো, আর y1 কে আবার করলে y2 থাকবে প্লাস। এবার এখানে y1 কে রাখলাম, এই যে √x যে আছে না, সেটাকে যদি আবার করি কি হবে, 1/2 √x, 1/2 √x প্লাস, এখানে হাফ কে রাখলাম। এইবার এই যে y/√x যে আছে, এই যে y/√x, হাফকে বাইরে বের করে দিচ্ছি, y/√x কিন্তু আমার কি u/v আকারে আছে, তাহলে ওটার ডিফারেন্সিয়েশন কি, নিচে v স্কোয়ার, তাহলে নিচে তো √x ছিল, তার উপরে স্কোয়ার। এবার এখানে ভি কে রাখলাম, ভি কে রেখে কাকে অন্তরীকরণ করতে হবে, ওয়াই কে, সরি ইউ কে, তো ইউ কে এখানে ওয়াই কে করলে y1 মাইনাস, এবারে কি ইউ কে রাখতে হবে না, এখানে ইউ কে ওয়াই, তাহলে ওয়াই থাকলো, আর যদি ভি কে করি, ভি কে √x, √x এ করলে 1/2 √x, 1/2 √x। তো এই পাশে আমার কাজ মোটামুটি শেষ। আর এপাশে যদি cos x কে করি, তাহলে কি থাকবে, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তো এই পরের লাইনে দেখি, এই যে এখান থেকে কি পাবো, এক্স পাবো না, শুধু √x ইন্টু তার উপর স্কোয়ার, শুধুমাত্র কি থাকবে, এক্স থাকবে। এই এক্স আসে না, নিচে আসে না, ভাগাকারে আছে, এই এক্সটা দিয়ে সব দিকে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে আমি যদি এখানে এক্স গুণ দেই, কি থাকবে, x√x y2 প্লাস, এখানে যদি এক্স গুণ দেয় তাহলে হাফ থাকলো, আর উপরে এক্স নিচে √x, তাহলে উপরে একটা শুধুমাত্র √x থাকবে, আর y1 গুণ অবস্থায় আছে প্লাস। এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করি, তো এখানে তো শুধুমাত্র এক্স থাকতেছে, আমি যদি এক্স দিয়ে গুণ করি তাহলে নিচের এক্স থাকতেছে না, তাহলে নিচেরটা বাদ গেল, আর এই হাফ দিয়ে উপরে নিচে গুণ, সরি উপরে লবকে গুণ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে হাফ √x y1 মাইনাস, এখানে হচ্ছে হাফ, এখানে আরেকটা হাফ আছে, তাহলে 1/4, 1/4, আর এখানে হচ্ছে y/√x, আর এই পাশে যেহেতু এক্স গুণ দিছি, তাহলে x sin x। এখন এই যে নিচে আবার √x চলে আসছে আরেকটা, এখন কি করবো, উভয় দিকে আবার √x দিয়ে গুণ দেবো এবার। তাহলে এখানে যদি √x দিয়ে গুণ দেয়, একটা x আরেকটা x স্কোয়ার হয়ে যাবে y2 প্লাস, এখানে হবে হাফ, এখানে হবে x y1, √x এর সাথে আরেকটা √x গুণ দিচ্ছি, আর এখানে হবে হাফ x y1 মাইনাস, এখানে 1/4 y থাকবে, আর এদিকে হবে হচ্ছে x √x,
আর সাইন এক্স এর যে মানটা আছে না, প্রমাণে কিন্তু আমার সাইন এক্স নাই, সাইন এক্স রাখা যাবে না। তো সাইন এক্স এর মানটা আমি কি লিখতে পারি, এই যে 2 নম্বর লাইন থেকে রুট এক্স ইন্টু ওয়াই, রুট এক্স ইন্টু কত ওয়াই। তো আমি যদি এটা গুণ করে দিই কি থাকতেছে, এক্স স্কোয়ার না, হ্যাঁ মাইনাস এক্স স্কোয়ারটা ওয়াই। এবার এক কাজ করি, এই যে মাইনাস এক্স স্কোয়ার যে ওয়াই আছে এটা হচ্ছে বাম পক্ষে নিয়ে চলে আসি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু, এখানে হাফ আর এখানে হাফ, যোগ করলে এক, তাহলে এক্স ওয়াই ওয়ান থাকলো। তো এক্স স্কোয়ার ওয়াই টু যদি এ পাশে আনে একবারে যদি ওয়াইটা কমন নিয়ে ফেলি, কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1/4 ইন্টু ওয়াই না, বুঝতে অসুবিধা থাকার কথা না, একবারে নিয়ে এসে কমন নিছি, এবার থাকতেছে কত, শূন্য। তো এই পর্যন্ত আমার কি দেখাইতে বলছে, দেখানো হলো। আর এদিকে সাইড নোট গুলো মোটামুটি দেওয়া উচিত, আসলে একটাও দিই নাই। এখানে কি করছি, রুট এক্স দ্বারা গুণ করেছি, রুট এক্স দ্বারা গুণ, তারপর হচ্ছে এখানে মনে হয় এক্স দিয়ে গুণ করছি এই লাইনে, যে এক্স দ্বারা গুণ। আচ্ছা এটা মনে হয় এখানে হয়তো, আর এটা হচ্ছে এই পাশে হয়তো আর কি, এটা নেক্সট লাইনে, এটা পরের লাইন হয়তো। আর এদিকে কি করছি, এখানে হচ্ছে অন্তরীকরণ করছি, এখানে আবার আসে অন্তরীকরণ করছি উভয় পক্ষে, অন্তরীকরণ, এদিকে কি করছি অন্তরীকরণ, এগুলো লেখা উচিত আসলে। আচ্ছা 13 আসি, 12 তো শেষ হইলো। এখানে হচ্ছে এক্স এবং ওয়াই মান দেওয়া আছে, যদি এরকম দেওয়া থাকে তাহলে θ/2 এর মাধ্যমে dy/dx এবং d2y/dx2 নির্ণয় করো। তো এই ম্যাথটা কিন্তু তোদের মনে করতেছে 9.7 বা 6 ছিল, তখন শুধুমাত্র dy/dx নির্ণয় করতে বলছিল, কিন্তু ওটাকে আবার সেকেন্ড ডেরিভেটিভ করতে বলেছিল না। তো এখানে যেহেতু বলছে, তো প্রথমটা হচ্ছে করা ইজি, কিন্তু পরেরটা থেকে একটু ঝামেলা হয়, তো সেই ঝামেলাটাকে একটু পরে দেখবো আমরা। তো দেখি শুরু করা যাক। এখানে x সমান এটা দেওয়া আছে না, তাহলে এক্স সমান এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা দেওয়া আছে। এখন কি করবো, উভয় দিকে থিটার সাপেক্ষে অন্তর্গ্রহণ করব, যেহেতু এক্স এর মানটা থিটার সাপেক্ষে দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, ডিএক্স বাই ডি থিটা, আর এপাশে এ তো কনস্ট্যান্ট থাকলো, এখানে থিটাকে করলে কত 1, আর সাইনকে করলে কত কস থিটা, তাহলে ডিএক্স বাই ডি থিটা পাইলাম। এবার হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা নির্ণয় করি, ডিওয়াই বাই ডি থিটা, এ তো থাকবে ভিতরে 1 কে করলে 0, মাইনাস কসকে করলে আবার মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তাহলে ডিওয়াই বাই ডি থিটা কি থাকতেছে আমার, শুধুমাত্র এ সাইন থিটা। এখন কি করব, এই যে 1 নাম্বার এটা দিলাম, 2 নাম্বার এটা দিলাম আমি 1 নাম্বার, এই যে এটা দিলাম 1 নাম্বার, আর এটা দিলাম হচ্ছে 2 নাম্বার। যে 2 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমি ডিওয়াই বাই ডিএক্স টা পাই যাচ্ছি। পরের লাইনে কি করব, 2 ভাগ 1 করব, 2 ভাগ 1 করে পাই। তাহলে এখানে ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই কি করতেছি, ডিএক্স বাই ডি থিটা। দেখি ডিওয়াই বাই ডি থিটা কি পাইছি, উপরে পাইছি এ সাইন থিটা, আর নিচে পাইছি কত, এ ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে থাকতেছে হচ্ছে আমার ডিওয়াই বাই ডিএক্স, আর এ পাশে থাকতেছে কত, এ কাটা, উপরে সাইন থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস কস থিটা। এখন ওই যে প্রমাণের দিক দেখি একটু, মানে কি দেখাইতে হয়েছে, মানে চাইছে এটা কি আমার নির্ণয় করতে, যে θ/2 এর মাধ্যমে dy/dx নির্ণয় করতে হবে, তো আমার তো θ/2 আসেই নাই, সাইনের ভিতরেও থিটা আছে, কসের ভিতরেও থিটা আছে, তো কোনটাকে আমার অর্ধেক করে ফেলতে হবে না। তাহলে অর্ধেক অর্ধেক করে ফেলা একটা উপায়, সেটা হচ্ছে সাইন 2 থিটা এবং 1 প্লাস কস 2 থিটা ফর্মুলাতে ভাঙিয়ে ফেলা। তাহলে আমার dy/dx থাকতেছে কি, উপরে সাইন 2 থিটা সমান লেখা যায় 2 সাইন θ/2, আর এখানে cos θ/2, আর এখানে নিচে 1 প্লাস cos 2 ইন্টু θ/2 কি লেখা যাবে, 2 সাইন স্কয়ার θ/2। এই দুই বাদ একটা সাইন, এখান থেকে একটা সাইন বাদ, তাহলে cos বাই সাইন থাকতেছে, cos বাই সাইন মানে কি, cot θ/2। সরি সরি, এখানে তো 1 প্লাস cos থিটা, এখানে তো 2 cos স্কয়ার থিটা ফর্মুলা না, এখানে হচ্ছে 2 cos স্কয়ার থিটার ফর্মুলা, আর 1 মাইনাস cos থিটা থাকলে হচ্ছে সাইন চলে আসতো। তাহলে দুই তো বাদ, আর এখান থেকে একটা cos, এখান থেকে একটা cos বাদ, তাহলে আমার tan θ/2 থাকতেছে না, tan θ/2, এই হচ্ছে tan θ/2। তাহলে কি আমি dy/dx কিন্তু পাই গেছি, তো dy/dx তো পাই গেলাম। এবার কি করব, d2y ডিভাইডেড বাই dx2 নির্ণয় করব। তাহলে dy/dx আমি পাই গেছি কত, tan θ/2। এবার একটু খেয়াল করি, আমার হচ্ছে d2y ডিভাইডেড বাই dx2 পাওয়ার একমাত্র উপায় হচ্ছে উভয় পক্ষকে x এর সাপেক্ষে আবারও কি করা, ডেরিভেটিভ করা। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে আরো একবার কি করা, ডেরিভেটিভ করা। তাহলে এপাশে আছে ddx, এখানে কত, tan θ/2। এইবার আসি, এখানে থাকতেছে কত, d2y ডিভাইডেড বাই dx2, আর এই পাশে tan কে করলে sec স্কয়ার থিটা, sec স্কয়ার θ/2, θ/2 যেহেতু থিটা না, এটাকে আবার করলে হাফ। এই যে অঙ্ক কিন্তু এখানে শেষ না, আমি করতেছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, থিটাও কিন্তু একটা কি x এর ফাংশন ধরে নিতে হবে। তো
তো তাহলে এখানে কি শেষ? এখন কি করতে হবে, থিটাকে কিন্তু আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কিছুটা ওয়াই এর টাইপের মতো। যখন হয় যে ওয়াই এক্স এর ফাংশন দেওয়া ছিল সংযোজিত ফাংশনের মধ্যে, ওই আমি কিন্তু ওয়াই কে করে থামে যেতাম না, ওয়াই কে আবার করতাম না। তাহলে এখানে কি হবে, থিটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে করি তাহলে এখানে ডি থিটা বাই ডিএক্স থাকবে। এখন এই যে ডি থিটা বাই ডিএক্সটা আবার কই থেকে পাবো? ডি থিটা বাই ডিএক্স এই যে এখান থেকে পাওয়া যাবে, 1 নাম্বার থেকে, এখান থেকে। ওখানে ডিএক্স বাই ডি থিটা আছে, তাহলে ডি থিটা বাই ডিএক্স কি হবে? ওটা উল্টাটা না? তাহলে এখানে থাকলো সেক স্কোয়ার থিটা বাই 2, এখানে থাকলো হাফ, আর ওটা উল্টাটা, তার মানে হচ্ছে 1/a × 1 + cos থিটা। এটাই হচ্ছে আমার কি ডি থিটা বাই ডিএক্স এর মান। তাহলে এখানে হাফ, এখানে 2a, এগুলো সব সামনে আনি, থাকবে হচ্ছে 1/2a, এখানে রাখলাম সেক স্কোয়ার থিটা বাই 2, আর এই পাশে এই যে 1 + cos থিটা সমান কি লেখা যাবে? 2 cos স্কোয়ার থিটা বাই 2, নিচে থাকবে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2। এই 2টা সামনে একসাথে গুণ দিয়ে দিই, থাকবে হচ্ছে 1/4a, এখানে সেক স্কোয়ার থিটা বাই 2, আর 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা বাই 2। তাহলে গুণ করে দিলে পাচ্ছি 1/4a সেক স্কোয়ার, এবং সেক স্কোয়ার গুণ করলে sec⁴ থিটা বাই 2। তো এই হচ্ছে আমার থিটা বাই 2 এর মাধ্যমে কার মান? d2y/dx2 এর মান। এটা একটা অ্যান্সার, আর এখান থেকে আরেকটা অ্যান্সার। এবার বি নাম্বারে আসি, 13 বি। এখানে 2x সমান দেওয়া আছে t প্লাস টি ইনভার্স, এখানে 2y সমান দেওয়া আছে t মাইনাস টি ইনভার্স। তাহলে দেখাও dy/dx সমান t স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই t স্কোয়ার মাইনাস 1, আর এখানে হচ্ছে d2y/dx2 সমান মাইনাস 8t³ ডিভাইডেড বাই t স্কোয়ার মাইনাস 1 হোল কিউব। তো এখানে হচ্ছে তোমাদের বইতে সম্ভবত 8t স্কোয়ার দেওয়া আছে, তো এখানে মানে ভুল করে দেওয়া আছে আর কি। আমি যখন কলেজ টাইমে ছিলাম তখন থেকে আর কি সংশোধন করা আছে বই আমার। তো যাক দেখি, শুরু করি। এটা অঙ্কটা অনেকটা আগেরটার মতোই। আমরা হচ্ছে প্রথমটা অর্থাৎ dy/dx খুব সুন্দর করে নির্ণয় করতে পারবো, ঝামেলা হবে দ্বিতীয়বার গিয়া। তাহলে এখানে 2x সমান দেওয়া আছে না, তাহলে 2x সমান কি দেওয়া আছে? t প্লাস, আর t ইনভার্স কে 1/t আকারে লিখে ফেলি, লিখলে হয় না লিখলে হয়। এখন কি করবো, উভয় দিকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে 2 থাকলো, এখানে dx/dt থাকবে, t কে করলে তো 1, আর 1/t কে করলে -1/t², মানে মাইনাস সামনে আসবে, -1টা সামনে আসবে মাথার উপর থেকে, এবং পাওয়ার 1 কমে যাবে। তো পাওয়ার 1 কমে গেলে তো -2, -2 এর নিচের দিকে আসে t² হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে এটা পাইলাম, আর এখান থেকে 2y সমান কি দেওয়া আছে? t - 1/t। তাহলে উভয় দিকে যদি t এর সাপেক্ষে অন্তরীকরণ করি, dy/dt, t কে করলে তো 1 মাইনাস, এখানে হচ্ছে 1/t না, তাহলে 1/t কে করলে তো -1/t² থাকবেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/কত? 1/ হচ্ছে t²। তো আমি এটা দিলাম 1 নাম্বার, আর এটা দিলাম কত? 2 নাম্বার। এখন যদি 2 কে 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি dy/dx পাই যাচ্ছি। 2 কে কি করতেছি? 1 দিয়ে ভাগ করতেছি, যদি ভাগ করি তাহলে আমি dy/dx পাচ্ছি। 2 তো কাটা যাবে, তো উপরে থাকবে হচ্ছে 1 + 1/t², আর নিচে থাকবে কত? 1 - 1/t²। এবার যদি লসাগু করি, উপরে লসাগু কত থাকবে? t² + 1 ডিভাইডেড বাই t², আর নিচে কত? t² - 1 ডিভাইডেড বাই t²। এই t² বাদ, থাকতেছে কত? t² + 1, এখানে আছে কত? t² - 1। এই হচ্ছে আমার কি dy/dx এর মান। তো এইটাই হচ্ছে কি আমার অ্যান্সার। এ পর্যন্ত অ্যান্সার তো না দেখাইতে বলছে না, তাহলে এখান থেকে একটা কিছু দেখাইলাম, t² + 1 ডিভাইডেড বাই t² - 1। হ্যাঁ, এখন এই দ্বিতীয় অংশে আসি। dy/dx পাইছি কত? t² + 1 ডিভাইডেড বাই t² - কত? 1। এখন আমার হচ্ছে d2y/dx পাওয়ার জন্য কি করতে হবে? উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, x এর সাপেক্ষে। তাহলে এ পাশে পাবো কত আমি? d2y/dx2, আর এ পাশে যদি ddx করি তাহলে এটা কি u/v রুল, উপরেরটা u, নিচেরটা কত? v। t আবার কিসের ফাংশন? x এর ফাংশন। তাহলে এখানে নিচেরটাকে স্কোয়ার করলাম, t² - 1, তার উপরে আবার কত? স্কোয়ার। এবারে v কে রাখলাম, t² - 1 কে রাখলাম, তো u কে করলে কি হবে? 2t হবে, u কে করলে 2t মাইনাস, এবার u কে রাখলাম, t² + 1 কে রাখলাম, আর নিচেরটাকে করলে আবার 2t। এখন এই যে t কে যে আমি x এর সাপেক্ষে করলাম, ও কি আসলে x? না, ও তো আবার কি না, x না। তাহলে ওই t কে x এর সাপেক্ষে আরো একবার করতে হবে। এই হচ্ছে আমার dt ডিভাইডেড বাই কত? dx। x এর সাপেক্ষে t কে আবার অন্তরীকরণ করলাম। তাহলে দেখি এবার কি থাকতেছে। উপর থেকে হচ্ছে 2t টা কমন নেই, তো তাহলে কিছু কাটাকাটি যাবে মনে হচ্ছে। হ্যাঁ, 2t কমন নিলাম,
আর টি স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে, এখানে মাইনাস টি স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে, আর নিচে এটা এমনি থাক টি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এবার ডিটি ডিভাইডেড বাই ডিএক্স এর মানটা কই পাবো? এই যে 1 নাম্বার থেকে পাবো। 1 নাম্বার তো সরাসরি মানটাও নেয় না, তাহলে 2 দিয়ে ভাগ হবে, উল্টা হবে। আচ্ছা আমি এটা বের করে নিই তো, ওই যে করি, এখানেই করি। এখানে তাহলে 1 মাইনাস 1 বাই টি স্কোয়ারের নিচে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে কিন্তু ডিএক্স বাই ডিটি এর মান। তো ডিটি বাই ডিএক্স কিন্তু এটা উল্টাটা হবে, এটার কি উল্টা হবে, এটার উল্টা 1 মাইনাস 1 বাই টি স্কোয়ার। এটা হচ্ছে আমার কি ডিটি বাই ডিএক্স এর মান। মানটা বসাই দেই, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই টি স্কোয়ার। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2t, এখানে তো টি স্কোয়ার কাটা, মাইনাস 1 তাহলে -2 থাকবে। আর নিচে কত টি স্কোয়ার মাইনাস ওয়ান, তার উপরে স্কোয়ার। আর এখানে যদি এই যে টি স্কোয়ার একবার লসাগু করি, লসাগু করলে থাকবে এখানে আসলে টি স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে যে টি স্কোয়ারটা ছিল না, এটা একদম উপরে গুণ করে দিই, উপরে গেলে 2t স্কোয়ার হয়ে যাবে। এবার 2 দুগুণ 4, দুগুণ 8, এবং সামনে একটা মাইনাস, এই যে -8, একটা টি, এই যে 2টা টি, কি হয়ে গেল, টি কিউব হয়ে গেল। আর নিচে টি স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে 2টা, এখানে আরেকটা, তাহলে কিউব হয়ে গেল, কিউব হয়ে গেল। এই হচ্ছে আমার কি d2y ডিভাইডেড বাই dx2 এর মান। তাহলে এখান থেকে কি দেখানো হইল। দেখি এবার নেক্সটে আসে, সি কি দেওয়া আছে এখানে, x ইকুয়াল সাইন টি আর y ইকুয়াল সাইন পিটি। তাহলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস পি স্কোয়ার ওয়াই ইকুয়াল 0। তো এখানে আমি যদি আগের মতো করি যে কি করবো, ডিএক্স বাই ডিটি ডিওয়াই বাই ডিটি, তারপর কি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো, তখন কিন্তু আমার ডিওয়াই বাই ডিএক্স এর মধ্যে টি এর ফাংশন থাকেই যাবে, ওটার আউটই করতে পারবো না। মানে আমার যে এই প্রমাণে যেটা বলছে এ পর্যন্ত আসতেই পারবো না। তাহলে এখান থেকে বাঁচার উপায়টা কি, যে এক্স সমান যে সাইন টি দেওয়া আছে, এই টি এর মান এখান থেকে বের করবো কত, সাইন ইনভার্স এক্স। এখান থেকে এই কাজ করবো, যে ওয়াই সমান যে সাইন পিটি আছে না, সাইনটা পার করে দেবো, পি দিয়ে ভাগ করে দেবো, তাহলে টি এর মান কত আসতেছে, সাইন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই পি। এখন এই যে দুই জায়গা যে টি এর মানটা পাইলাম, এই দুটো এখন ইকুয়াল করব। তাহলে উভয় দিক থেকে এটা দিলাম 1 নাম্বার, এটা দিলাম কত 2 নাম্বার, এবং 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে কি পাই দেখি, এখানে সাইন ইনভার্স এক্স, আর এই পাশে কত, সাইন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই পি। এখন এই যে লাইনটা পাইলাম, এটাকে এখন কি করবো, উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখি এক্স এর সাপেক্ষে যদি করি, সাইন ইনভার্স এক্স করলে পাওয়া যাবে হচ্ছে 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই পি তো 1 বাই পি তো কনস্ট্যান্ট, ইকুয়াল 1 বাই পি কনস্ট্যান্ট। আর সাইন ইনভার্স ওয়াই কে করলে পাওয়া যাবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আমি যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে ওয়াই তো কিনা এক্স না, ওটাকে আবারও এক্স এর সাপেক্ষে করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স বা ওয়াই ওয়ান লিখলাম এখানে। এখন একটু দেখি আড়াআড়ি গুণ করি। এবারে থাকবে হচ্ছে পি রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এবারে থাকবে হচ্ছে ওয়াই ওয়ান রুট 1 মাইনাস এক্স কত স্কোয়ার। এখন যে এক কাজ করি, উভয় দিকে বর্গ করে দিই। তো উভয় দিকে যদি বর্গ না করি, এখানে সমস্যাটা কি, এই যে রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার যে আছে, ওটাকে যখন করবো তখন কিন্তু অনেকগুলো আমার কি পদ গুণাকারে গুণাকার চলে আসবে। তো সেখান থেকে বাঁচার উপায়টা কি, বর্গ করে দেওয়া। তাহলে দেখি বর্গ করে দেই, থাকবে এখানে পি, পি স্কোয়ার থাকবে না, 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর এপাশে কত থাকতেছে আমার, ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা চলে গেল। এবার উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এখানে পি স্কোয়ার থাকলো, 1 কে করলে 0 মাইনাস ওয়াই স্কোয়ার কে করলে 2y, ওয়াই যেহেতু এক্স না, সরি ওয়াই যেহেতু ওয়াই না, ওটাকে আবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান পাওয়া যাবে। এখন এপাশে আসি, এটা ইউ, এটা কত ভি, তাহলে ইউ কে রাখলাম, ভি কে করলে কত -2x প্লাস, এবার হচ্ছে ভি কে রাখলাম, আর ওয়াই ওয়ান স্কোয়ার কে করলে কত 2y1, ওয়াই ওয়ান কে আবার করলে ওয়াই টু। এটা একটু সাজাই লিখি, পি মাইনাস 2y ওয়াই ওয়ান পি স্কোয়ার ইকুয়াল, এখানে আছে -2 ওয়াই ওয়ান স্কোয়ার, আর এপাশে কত প্লাস 2y1 y2 ইন্টু 1 মাইনাস এক্স, তার উপর কত স্কোয়ার। এবারে কাজ করি, এই যে উভয় দিকে যে টোটাল যে তিনটা পদ পাওয়া গেছে, সব দিকে কিন্তু একটা জিনিস কমন থাকে, সেই কমনটা হচ্ছে 2 আর হচ্ছে ওয়াই ওয়ান। 2y1টা কি আমার কমন না, তাহলে উভয় দিক থেকে 2y1টা বাদ বাদ দিয়ে দিই, তাহলে থাকবে -2y পি স্কোয়ার। আর এবারে থাকতেছে কত, -x ওয়াই ওয়ান,
আর এখানে থাকতেছে কত, 2y1 বাদ গেলে y2 ইন্টু 1 মাইনাস এক্স তার উপরে কত স্কোয়ার। আচ্ছা এখানে তো 2 বাদ যেত না, 2টা লিখে ফেলছি ভুল করে। হ্যাঁ এবার ঠিক আছে। এখন এটা হচ্ছে এই পাশে পার করে আনি, তাহলে দেখি কি পাই। 1 মাইনাস এক্স স্কোয়ার, y2 তো ছিল আগে থেকে, এখানে হচ্ছে 1 মাইনাস, আর এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়ানও ছিল, আর এটা এই পাশে আসলে প্লাস পি স্কোয়ার ওয়াই হয়েছে, প্লাস পি স্কোয়ার কত ওয়াই। তো এইটাই আমার কি দেখাইতে বলছে, শুট। এবার 14তে আসি। নেক্সট টপিক হচ্ছে এনতম কি করা, অন্তরজ নির্ণয় করা। তো এনতম অন্তরজটা কি, যে কোনো একটা ফাংশনকে এন সংখ্যক বার যদি আমি কি করি, অন্তরীকরণ করি, তো তাহলে অন্তরীকরণটা ঠিক কি হবে। তো এটা তেমন কিছু না, সাধারণ একটা ফরম্যাটে জাস্ট লেখা। আমি যদি এন এর মান 1 2 3 4 5 6 এমন বসাই দিই, তাহলে যে কোনো একটা অন্তরজের মান আমি সহজেই পাই যাচ্ছি। তো এটাই হচ্ছে প্রকাশ করার একটা সবচেয়ে সুবিধা। তো আমার যদি কখনো বলা হয় যে 100তম অন্তরজ নির্ণয় করো, তখন আমি কি 100 বার করবো ওইটা, ওই যে এনতম অন্তরজটা বের করবো, ওখানে শুধু এন এর মানটা কি বসাবো, 100 বসাই দেবো, তাহলে কিন্তু আমার কি কাজ শেষ। তাহলে দেখি প্রথমটা আছে কি, লন এক্স। তো ধরে নিলাম এখানে হচ্ছে ওয়াই সমান লন এক্স, ওয়াই সমান কত, লন এক্স। তখন এটাকে কি করবো, একবার ডিফারেন্সিয়েশন করি। তো যদি একবার যদি অন্তরীকরণ করি, তাহলে থাকবে কত, ওয়াই ওয়ান, আর লন এক্স কে করলে 1/x। এটাকে যদি আমি আবার করি, তাহলে কি পাবো দেখি, y2 মাইনাস 1/x স্কোয়ার থাকবে। এটাকে যদি একটু ভালো করে লিখি, তাহলে -1 থাকবে, আর x এর পর কত, -2। এটাকে ভাবে লিখি x মাইনাস ওয়ান, এক্স ইনভার্স ওয়ান আর কি। এখন এটাকে আবার করি, y3 বের করি এবার, তাহলে কি হবে, -1 থাকলো, ওই যে মাথার উপর যে -2 আছে না, সেটা কি সামনে আসবে, এই যে -2 সামনে আসলো, আর মাথার উপর থেকে আরো এক কমে গেল, আরো এক কমে গেলে কি, -3। এবার দেখি y4 নির্ণয় করি, y কত, 4, -1 তো ছিলই, মাইনাস হয়ে সব কনস্ট্যান্ট, সব কি কনস্ট্যান্ট, আর এই যে -3 সামনে আসবে, পাওয়ার 1 কমে গেল। তো এই লাইনটাকে আরেকটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে -1 থাকলো, এখানে আরেকটা -1 থাকলো, মানে এই যে -2 যে আছে না, ওটা থেকে একটা -1 বের করে আনলাম আমি, থাকবে শুধুমাত্র 2, আর x এর পাওয়ার কত, -3। এখানেও এটা এমনি লিখি, এটা হচ্ছে -1 একটা ছিল, এখানে -2 থেকে একটা -1 বের হইলো, আর -3 এর থেকে একটা -1 বের হইলো, তাহলে থাকবে কত, 2, এখানে ইন্টু 3, এক্স এর উপর -4। তো আর করার দরকার নেই, মোটামুটি এই চারটা থেকেই আন্দাজ করা সম্ভব আসলে nth ডেরিভেটিভটা ঠিক কেমন হবে। তো আমি হচ্ছে এবার y1 সরাসরি লিখে ফেলবো, কি yn তমটা। একটু খেয়াল করি, আমার এই যে -1 একটা, দুইটা, তিনটা, আগেরটা আসছিল একটা, দুইটা, তার আগেরটা আসছিল মাত্র একটা, তার আগেরটা একটাও আসে নাই। তো এই যে যখন আমি y4 করছি তখন তিনটা, y3 যখন করছি তখন দুইটা, y2 এর বেলায় -1 একটা, y1 এর বেলায় একটাও নাই। তাহলে মোটামুটি এটাকে এমনি করে প্রকাশ করা যাবে না, -1 এর উপরে পাওয়ার n-1। আমার কিন্তু 4-এর থেকে 1 কম, 3-এর থেকে 1 কম, এত সংখ্যক -1 ছিল, তাহলে -1 এর উপরে n-1। এখন আসি এই যে 2 3 এগুলো যাবে, মানে কনস্ট্যান্ট গুলো যে গুণ আছে, এটাকে আবার কেমনি করে লিখবো। তো এখানে খেয়াল করি, যখন 4 হয়েছিল তখন 2 এবং 3 গুণ অবস্থায় আসছে, যখন 5 হবে তখন 2 3 4, 6 হলে 2 3 5, মানে 1 কম করে হচ্ছে। তো এই যে 2 3 4, 2 3 4 5, 1 2 3, এটাকে আমি কি আকারে লিখতে পারি, 1 2 3 কে লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, 1 2 3 4 কে লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল না। তাহলে এখানে কি, আমার যখন 4 তখন 3 পর্যন্ত সংখ্যাগুলো গুণ আছে, যখন 3 তখন 2 পর্যন্ত, তাহলে n এর থেকে 1 কম ফ্যাক্টোরিয়ালের মান, তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে এই যে x এর পাওয়ার কত, -4, যখন 4 তখন -4, যখন 3 তখন -3, তাহলে x এর পাওয়ার হবে -n। এই হচ্ছে আমার কি nth ডেরিভেটিভের মান। এ পর্যন্ত আমার অ্যান্সার। এবার বিতে আসি, এখানে কি আছে, 1/a-x আছে এবার। তাহলে ধরে নিলাম এটা, যে কি y সমান 1/a-x, এটা একটু ভালো করে লিখলে a-x এর উপর পাওয়ার কত, -1। এখন কি করব, 2 নাম্বারটা নির্ণয় করব। তাহলে y কে একবার করলে y1, সরি 2 নাম্বার তো 1 নাম্বারটা, তাহলে -1 না, পাওয়ার -1 সামনে আসবে, a-x এর উপর থেকে 1 কমে গেলে -2 হবে, কিন্তু a-x তো আবার কি না, x না, ওটাকে আবার করলে -1 থাকবে, তাহলে -1 -1 এ +1 থাকবে, শুধুমাত্র x টু দি পাওয়ার -2। এখন এটাকে আরো একবার করি, কি করব, y2 করবো এবার। তো যদি y2 করি, তাহলে কি হবে,
এই যে -2 যে আছে না, সেটা আমার কি সামনে আসবে। তো দেখি -2 সামনে আসলো, পাওয়ার 1 কমে গেল, পাওয়ার 1 কমে গেলে -3 হয়ে যাবে। আর এটা যেহেতু কি না, ভিতরেরটা যেহেতু এক্স না, ওটাকে আবার করলে -1 সামনে আসবে, বা গুণ হচ্ছে, এখানে -1 গুণ হলো। তাহলে এই যে -1 এবং এই যে -2 দুজন গুণ করলে শুধুমাত্র 2 থাকবে, থাকলো 2, a - x এর উপর পাওয়ার -3। এবারে 3 নাম্বারটা নির্ণয় করি। এটাকে যদি আমি আবার করি, 2 তো থাকলোই, -3 সামনে আসলো, পাওয়ার 1 কমে গেল, যেহেতু ভিতরেটা এক্স না, আবার করলে -1 থাকলো। এই যে -1 এবং -3 গুণ করলে কত, শুধুমাত্র 3। তাহলে 2 ইন্টু 3 ইন্টু a - x এর উপরে কত, মাইনাস, এখানে পাওয়ার কমায় নাই, -4, এখানে হচ্ছে মাইনাস কত 4। তো আর করার দরকার নাই, এখান থেকে হচ্ছে nth ডেরিভেটিভটা নির্ণয় করে ফেলি। বোঝা যাচ্ছে কি হতে পারে। তো আমার 2 3 সামনে 1 লিখলে অসুবিধা আছে নাই, এখানে অসুবিধা নাই, এখানে অসুবিধা নাই। তাহলে দেখি 1 2 3 1 2 1 এগুলো কি ফ্যাক্টোরিয়াল না, 3 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল, 1 এর ফ্যাক্টোরিয়াল, এরকমই তো। তাহলে আমার n এর একটা ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, যখন আমার y3 তখন 3 ফ্যাক্টোরিয়াল, যখন y2 তখন 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n ফ্যাক্টোরিয়াল থাকবে। আর এখানে দেখি a - x থাকতেছে, তার পাওয়ারটা একটু লক্ষ্য করি, এখানে -4, যখন 3 তখন -4, যখন 2 তখন -3, তার মানে -n -1 মিলছে, ঠিক আছে। তো এটা যদি নিচে লিখি তাহলে কি লেখা যাবে, a - x এর উপর n+1, এইটা লিখলেও যা, এটা লিখলেও এই একই কথা। এই হচ্ছে আমার কি অ্যান্সার। এবার সি নাম্বারে আসি, এখানে কি আছে cos কিউব x, তো ধরে নিলাম এটা হচ্ছে কি y, তো ধরলাম কি y সমান cos কিউব x। এখন সমস্যা হলো, আমি যদি এখনই এটাকে অন্তরীকরণ করা শুরু করি, তো ঝামেলাটা কি হবে, 3 সামনে আসবে, cos x থাকবে, cos স্কয়ার x, cos কে আবার করলে sin x, এই যে দুইটা পদ কিন্তু গুণাকার হয়ে গেল, আবার করব 4টা, আবার করব 8টা, এরকম কিন্তু বড় হইতে থাকবে। কিন্তু আমি যদি এই যে পাওয়ারটা যদি না রাখি, পাওয়ারটা না রাখা যদি সাধারণ মানে পাওয়ার 1 নিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমার হিসাব কিন্তু সিম্পল হয়ে গেল না। তো পাওয়ার 1 এ আনার উপায়টা কি, যেখানে তোমার 4 cos কিউব x থাকতো, 4 cos কিউব x, তাহলে কিন্তু আমি একটা ত্রিকোণমিতিক ফর্মুলা ফেলাইতে পারতাম। তাহলে এখানে 1/4 আনলাম, আর এখানে 4 cos কিউব x আনলাম। এবার ফর্মুলা কি জানি, যে cos 3x সমান কি ছিল, 4 cos কিউব x প্লাস 3 cos স্কয়ার x, সরি 3 cos স্কয়ার x না, এখানে 3 cos x ছিল সম্ভবত, যতদূর মনে পড়তেছে 3 cos x, আর এখানে ছিল মাইনাস না, এখানে হচ্ছে মাইনাস। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এখান থেকে 4 cos কিউব x সমান কি লেখা যাবে, cos 3x প্লাস 3 cos x। তো এই মানটা এখন এখানে বসাই দিই। তো যদি মানটা বসাই দিই, পাবো কত, 1/4, আর 4 cos কিউব x এর মান কত, cos cos 3x প্লাস এখানে হচ্ছে 3 cos x, 3 cos x, এটা হচ্ছে আমার y। এখন আমি যদি এটাকেও কি করতে হবে, এনতম অন্তরীকরণ করতে হবে, এটাকেও এনতম অন্তরীকরণ করতে হবে। তো দুটোর জন্য এখানে আমার হচ্ছে জায়গা হবে না, আমি হচ্ছে উত্তরটা আমার মুখস্থ আছে, তাই আমি হচ্ছে উত্তরটা বসাই দিচ্ছি। আমি এই উত্তরটা লেখার পরেই আমি দুইটাকে হচ্ছে আলাদা আলাদা করে প্রমাণ করে দেখাচ্ছি এটা আসলে কেমনে আসে। আমি যে একটা করবো, একটা করলে আরেকটা পারা যাবে অটোমেটিক। তো দেখি, আমি যদি ওয়াই এন নির্ণয় করি, এখানে 1/4 থাকবে, একটা বড় করে ব্র্যাকেট দিই, জায়গা হবে না। এখন এই যে cos 3x আছে না, যদি cos 3x কে করি, তাহলে পাওয়া যাবে হচ্ছে যে 3টা সামনে আসবে, তার উপরে মাথার উপরে n থাকবে, এখানে থাকবে হচ্ছে cos n π/2 প্লাস 3x, আপাতত বিশ্বাস করে নাও এটাই হবে, প্লাস এখানে 3 থাকবে, এখানে cos থাকবে, এখানে 3π/2, সরি n π/2 না, n π/2, n π/2 প্লাস কত x। এই হচ্ছে আমার এটার কি n তম অন্তরীকরণ। তো এবার হচ্ছে দেখে আসি এই মুখস্থটা আবার কেমনে আসলো। তো এটা কিন্তু মুখস্থ করে মানে খুব কাজে দেয় আর কি, সরাসরি উত্তর লিখে ফেলা যায়। এখন দেখি এটা প্রমাণ করে দেখি আসে নাকি না। আমি হচ্ছে cos 3x এরটা করতেছি শুধুমাত্র, তাহলে cos x টাও নিজে নিজে পারা যাবে। তাহলে y সমান কত, cos 3x। এখন কি করবো, y1 নির্ণয় করবো, y1 cos কে করলে কত, মাইনাস সাইন না, মাইনাস সাইন 3x, কিন্তু 3x তো আবার কি না, x না, ওটাকে আবার করলে এই 3। এবার y2 নির্ণয় করি, তো সাইন কে করলে কি, cos cos 3x, আর 3 সামনে আসবে, তাহলে 3 স্কোয়ার। y3 নির্ণয় করি, cos কে করলে মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাসে কাটা, সাইন 3x, আর 3 এর উপরে কত, কিউব। এবার y4 নির্ণয় করি, সাইন কে করলে কত, cos cos 3x, এবার 3 এর উপরে কত, 4,
3 একটা করে কি বাইরে আসতেছে না। এখন আমার কিন্তু এই যে এখানে আছে মাইনাস সাইন, এখানে আছে মাইনাস কস, এবার সাইন আবার কস, এটা কি সাধারণ ফরম্যাটে লেখা যাচ্ছে আমার? সাধারণ ফরম্যাটে আসতেইছে না। তো দেখি একটু বানানোর চেষ্টা করি বাইরে কিনা। 3 সামনে লিখলাম। তো সাধারণ ফরম্যাটে লেখার জন্য সবগুলো একই ফরম্যাটে লিখি, মানে যে কোনো একটা অনুপাতে। যেহেতু কসের করতেছি সবগুলো কসেই লিখি। তাহলে এখানে লিখবো কস পাই/2 প্লাস 3x, পাই/2 প্লাস 3x, এটা মানে কিন্তু মাইনাস সাইন 3x। খেয়াল করি, পাই/2 মানে 90 প্লাস 3x, 2 নাম্বার চতুর্ভাগে গেল। যেহেতু পাই/2 এর এটা কি বিজোড় গুণিতক, কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, এবং কস যেহেতু 2 নাম্বারে নেগেটিভ, সেহেতু সামনে একটা মাইনাস সাইন বসবে। আর এই লাইনটাকে এমনি লেখা যায় 3 স্কোয়ার থাকলো, এখানে হচ্ছে কস 2 ইন্টু পাই/2 প্লাস 3x, এটা মানে কিন্তু আবার মাইনাস কস 3x এ আসে। তো 9 10 এর ম্যাথ এগুলা, এটা না বোঝার কিছু নাই। এখানে 3 কিউব থাকলো, আর এখানে থাকবে হচ্ছে সাইন 3 পাই/2 প্লাস 3x লিখলাম। আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, সরি এখানে সাইন তো না, এখানে কস হইতো না, কস। এটা তো পাই/2 এর বিজোড় গুণিতক, তাহলে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। আর এখানে হচ্ছে 4 পাই/2 প্লাস 3x। এই যে এবার কিন্তু আমার সবগুলা, এই যে সবগুলা কিন্তু আমার সাধারণ ফরম্যাটে হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি yn একবারে লিখতে পারি কি, যে 3 এর উপরে n, কসের ভিতরে n পাই/2। এই যে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তাহলে এখানে n পাই/2 না। আর এখানে 3x তো এরকমই থাকবে। তো এটাই হচ্ছে আমার কি কজেরটা। সাইনেরটা একদম সেম টু সেম এরকমই। আর যদি ভিতরে 3x থাকে কোণের মানটা, তাহলে এই যে 3 এর উপরে পাওয়ার থাকবে। যদি 4 থাকতো তাহলে 4 এর উপরে n থাকতো। যদি কিছুই না থাকতো, শুধুমাত্র x থাকতো, তাহলে এটা সামনে কিছুই আসতোই না। যেমন cos x এর আর কি, যদি y সমান cos x হয়, তাহলে এটার ক্ষেত্রে yn টা কি হবে, যে cos n পাই/2 প্লাস 3 প্লাস শুধুমাত্র x। সাইন, সাইনের ক্ষেত্রেও এই একই ফর্মুলা। তো এটা হচ্ছে মুখস্থ করা রাখা ভালো। এবার ডি দেখি, ডিতে কি দেওয়া আছে, y ইকুয়াল e টু দি পাওয়ার 3x, আর হচ্ছে সাইন x। সাইন x না, সাইন স্কোয়ার x আছে, সাইন স্কোয়ার x। তো তাহলে আগের বার কি বলছিলাম, cos কিউব যে ছিল, cos কিউবকে কিন্তু সাধারণ ফরম্যাটে আনছিলাম না, শুধুমাত্র cos এ আনছিলাম। তো এবার এই যে সাইন স্কোয়ারটাকেও সাধারণে আনবো। তাহলে সাইন স্কোয়ার তো থাকবে, শুধুমাত্র সাইন স্কোয়ার থেকে তো আসা যাবে না, যদি 2 গুণ থাকতো তাহলে করা যেত। তাহলে গুণ দিয়ে দেই 2, যেহেতু 2 গুণ দেবো তাহলে এখানে হাফ লিখতে হবে। এর উপরে 3x, এখানে আছে 2 সাইন স্কোয়ার x। তাহলে দেখি y সমান হাফ থাকবে, e⁻³ x থাকবে। এবার 2 সাইন ইনভার্স x সমান কি লেখা যাবে, 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x মানে 1 মাইনাস cos 2 থিটা আর কি, 2 সাইন স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos 2x। এখন এই যে হাফ e⁻x যে আছে না, না শুধুমাত্র এটাতে গুণ করে দিই, তাহলে হাফ থাকবে। আর এখানে e⁻³ থাকবে, এখানে মাইনাস e⁻³ থাকবে, আর এখানে কত cos 2x থাকবে। এটা 2x এর বদলে কি লিখলাম, এখানে থাকলে কত 2x। এটা হচ্ছে কার মান, আমার y এর মান। তো এবার আমার কি করতে হবে, n তম অন্তরস্থান নির্ণয় করতে হবে। তাহলে দেখি yn কি থাকবে, হাফ, এই যে e⁻³ আছে না, এটাকে হচ্ছে n বার করতে হবে, n বার, অর্থাৎ dn ডিভাইডেড বাই dxn e⁻³ মাইনাস হাফ dn ডিভাইডেড বাই dxn, এখানে হচ্ছে e⁻³ cos 2x। তো আমি এটা হচ্ছে এই যে মানটা আছে না, এটা হচ্ছে মোটামুটি মুখস্থ করা আছে। তো আমি হচ্ছে আপাতত লিখে ফেলতেছি, তোমরা বিশ্বাস করে না, যা লিখতেছি সব ঠিকঠাক লিখতেছি। আমি হচ্ছে একটু পরেই এটা প্রমাণ করে দেখাচ্ছি। তো এই যে কেতাব স্যারের বইতে এই অঙ্কটা পড়া আগে 14 নিচে সূত্র আকারে লেখা আছে এটা, কিন্তু কোনো জায়গায় আসলে করে দেওয়া নাই, যেটা আবার কেমনে আসছে। তো সেজন্য আর কি অনেক অসুবিধা হতে পারে, আমি এটা করে দেখাচ্ছি। তো এই উত্তরটাকে লিখে ফেলি। এখানে হাফ থাকবে, এই যে e⁻³ আছে না, এটার n তম অন্তরীকরণটা এরকম হবে 3n, আর এখানে e⁻³ থাকবে। এটা প্রমাণটা খুবই সোজা, পারা উচিত। আর এখানে মাইনাস হাফ থাকবে। এবার ঝামেলা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। তো এটাকে যদি আমি মানে n বার করি, তাহলে থাকবে হচ্ছে এখানে 2, এখানে 3 না, তাহলে √3² প্লাস 2² পুরাটার উপরে কত, হোল টু দি পাওয়ার n। আর এখানে একটা e⁻³ থাকে, আর এখানে cos 2x প্লাস থিটা থাকবে, 2x প্লাস n থিটা থাকবে, 2x প্লাস n থিটা, যেখানে থিটা সমান কত, tan ইনভার্স 2/3। তো এই হচ্ছে আমার, এখানে সাইড নোট দিতে হবে এটা। তো এটা হচ্ছে আমার কি, n তম অন্তরজ yn। এবার দেখে আসি এই যে লাইনটা লিখলাম, এটা আবার কেমনে আসলো। তো ওখানে যেটা ছিল ওটা দেখতে মোটামুটি এরকম না, যে e⁻ax
আর এখানে কত cos bx প্লাস c এর মতো। আগে কি ছিল e টু দি পাওয়ার 3x ছিল, আর ভিতরে কি ছিল cos 2x ছিল না? তো এটা তো এরকমই কিছুটা, একদম সেম। এখানে a এর জায়গায় জাস্ট 3 বসছে, b এর জায়গায় কি বসছে 2 বসছে। তাহলে এটাকে করলে মোটামুটি একটা সাধারণ ফরম্যাট কিন্তু পাওয়া যাচ্ছে আমি। তো আমার কিন্তু 2 3 এর থেকে এই যে a b দিয়ে মনে রাখা কি সবচেয়ে ভালো না? তো দেখি এটা হচ্ছে nতম অন্তরীকরণটা কেমন হতে পারে। এটাকে ধরে নিলাম এটা সমান y, এটা কত y। এখন y1টা নির্ণয় করব। উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে y1। u কে রাখলাম, ভালো। cos কে করলে মাইনাস সাইন, মাইনাসটা সামনেই দিয়ে দিই, সাইন কত bx প্লাস c। কিন্তু ভিতরে bx প্লাস c তো আবার কি না x না, আবার করলে ইন্টু b প্লাস, এবারে cos কে রাখলাম, cos কে রাখলাম। আর e টু দি পাওয়ার x কে করলে কত a সামনে আসবে, e টু দি পাওয়ার x ই থাকবে। এখানে ঝামেলা হচ্ছে আমি যদি আবার উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অলরেডি কিন্তু একটা দুইটা পদ পাই গেছি, দুইটাকে আবার করলে চারটা, চারটাকে করলে আটটা, এমনি করে কিন্তু ডাবল হয়ে যেতে থাকবে। তো এমন কাজ কিন্তু করা যাবে না, এটাকে যেমনি হোক আমারে ছোট করতে হবে। তো ছোট করার একটা উপায় কি, আপাতত ই টু দি পাওয়ার এক্সটা কমন নেই, ই টু দি পাওয়ার এক্সটা কি নিলাম, কমন নিলাম, এই প্লাসের আগে লিখি, তাহলে এ কস বি এক্স প্লাস সি থাকবে, এখানে মাইনাস বি সাইন বি এক্স প্লাস সি থাকবে। আমার কিন্তু এখনো ঝামেলা যায় নাই, আমার এখনো কিন্তু আগের মতোই আছে। তো এটাকে হচ্ছে আরো ছোট করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে কি এখানে এ এবং বি কে অন্য পরামিতিক ফাংশন ধরে নেওয়া। তো এ সমান ধরে নেবো আমি কি আর কস থিটা, আর বি সমান ধরে নেবো কি আর সাইন থিটা। তো ধরার হচ্ছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এরা ছোট হয়ে একটা পদে রূপান্তরিত হয়। আর এটা এমন ভাবে ধরা হয় তাদের করে মানটা যদি আমি বসাই না আবার যে কোনো জায়গায়, সেই আগের জিনিসই ব্যাক করে। তাহলে দেখি আমি যেগুলো ধরলাম সেগুলো বসাই দিই। এ সমান ধরছি কত আর কস থিটা, আর এখানে কত কস বি এক্স প্লাস সি, আর এখানে মাইনাস বি সমান ধরছি আর সাইন থিটা, আর সাইন থিটা এখানে ব্র্যাকেট দিলাম কেন, সাইন থিটা ইন্টু সাইন বি এক্স প্লাস সি। এবার একটু খেয়াল করি আরটা উভয় দিক থেকে কমন যাচ্ছে, তাহলে আর ই টু দি পাওয়ার এ এক্স। এখানে এই যে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কার ফর্মুলা, কজ এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে কজ বি এক্স প্লাস সি প্লাস থিটা আসলো আমার, এটা আমার কি ওয়াই ওয়ান পাইলাম, এটা কি আমার ওয়াই ওয়ান। এখন দেখি ওয়াই টুটা নির্ণয় করি, ওয়াই টু নির্ণয় করব। তাহলে ওয়াই টু সমান আর তো থাকবে ই টু দি পাওয়ার এক্স কে রাখলাম। এখন এটাকে কি করবো, অন্তরীকরণ করবো। তাহলে কস কে করলে মাইনাস সাইন, মাইনাসটা একদম সামনে দিয়ে দিই, সাইন বি এক্স প্লাস সি প্লাস কত থিটা। কিন্তু ভিতরটা তো আবার এক্স না, আবার করলে বি থাকবে, মাইনাস মাইনাসকে দেখলাম প্লাস থাকবে, প্লাস এবার হচ্ছে কস কে রেখে দিলাম, কস কে রেখে দিলাম বি এক্স প্লাস সি প্লাস কত থিটা। তো ই টু দি পাওয়ার এক্স কে করলে কি থাকবে, আর ছিল না সামনে একটা, এ সামনে আসবে, এর উপরে কত এক্স। এবার দেখি আমি হচ্ছে আর এ টু দি পাওয়ার ই এক্সটা কমন নেই, আর এ টু দি পাওয়ার এ এক্স কমন নিলাম, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম। তাহলে দেখি থাকতেছে কি এখানে, এখানে থাকবে হচ্ছে এ কস বি এক্স প্লাস সি প্লাস থিটা, আর এখানে মাইনাস থাকবে বি সাইন বি এক্স প্লাস সি প্লাস কত থিটা। এবারে এবি তো মান আমি ধরে নিয়েছিলাম কিন্তু আগেই, ওই মানগুলো আছে ফটাফট বসাই দিই। তাহলে আর ই টু দি পাওয়ার এক্স, এ সমান কত ধরছিলাম আমি, আর কস থিটা না, আর কস থিটা, আর এখানে কত কস বি এক্স প্লাস সি প্লাস থিটা মাইনাস, আর বি সমান ধরছিলাম হচ্ছে আর সাইন থিটা, সাইন থিটা সাইন বি এক্স প্লাস সি প্লাস কত থিটা। এখন এখানে আর আছে এখানে আর আছে, আরটা কি করবো, কমন নিব। তাহলে এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, আর কমন নিলে এখানে আছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আবার কি কজ এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে কস বি এক্স প্লাস সি প্লাস থিটা তো ছিল, তার সাথে আরেকটা থিটা যোগ হচ্ছে টু থিটা। মোটামুটি এই পর্যন্তই, আর করার দরকার নাই। এবার হচ্ছে মোটামুটি বুঝে ফেলবো যে ওয়াই এনটা কিরকম হবে, ওয়াই এনটা কিরকম হইতে পারে। তো আমি কিন্তু ধরে নিয়েছিলাম কি যে এ সমান আর কস থিটা আর বি সমান আর সাইন থিটা। তো এখানে তো আমার শুধুমাত্র থিটা আছে, থিটা, তাহলে কি থিটার পরিচয়টা দেওয়া উচিত না, যে থিটার পরিচয়টা কেমন, যদি এটা দিয়ে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি
তাহলে ট্যান থিটা সমান বি বাই এ থাকে না, ট্যান থিটা সমান বি বাই এ থাকে, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স বি বাই এ। আর আর এর পরিচয়টা কেমন, যদি বর্গ করে যোগ করি তাহলে আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। আর এর মান যদি সরাসরি বের করতে চাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাথার উপরে 1/2 আসবে, 1/2। এখন দেখি y1 পাইছি, y2 পাইছি, y3 আর বের করার দরকার নেই, বহুত করে ফেলছি। এখন হচ্ছে y1 yn টা একবার নির্ণয় করে ফেলবো, yn যখন 1 ছিল তখন r এর পাওয়ার কত 1, যখন 2 r এর পাওয়ার কত 2, তাহলে যখন n r এর পাওয়ার কত n, এখানে কত e টু দি পাওয়ার ax থাকলো। আর এখানে দেখি যে cos এর ক্ষেত্রে bx প্লাস c তো ওইরকমই থাকবে, কোনো পরিবর্তন হয় নাই, আর পরিবর্তন হয়েছে কার, যে 2 থিটা, থিটা যখন y1 তখন ছিল থিটা, যখন y2 তখন 2 থিটা, তাহলে যখন n তখন n থিটা, এটাই তো। এখন এখানে n এর পরিচয়টা কি দেওয়া লাগবে না, যে n সমান সরি থিটার পরিচয় কি, যে থিটা সমান হচ্ছে tan ইনভার্স b বাই a, আর r এর পরিচয়টা কি, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের উপর কত মাইনাস হাফ। তো আমি যদি এটা মুখস্থ করে রাখি তাহলে কিন্তু যে আগের যে ম্যাথটা আছে ওটা হচ্ছে ইজিলি লিখে ফেলা যায়। মানে ওখানে হচ্ছে 2 3 দেওয়া আছে, আর আমি হচ্ছে a আর b এর ক্ষেত্রে প্রমাণ করলাম যে এটা এইরকমই হয়। এবার ইতে আসি, এখানে আছে y ইকুয়াল 1/x, y ইকুয়াল কত 1/x, তাহলে এটাকে একটু সুন্দর করে x ইনভার্স 1 আকারে লিখলাম। এবার হচ্ছে y1 y2 y3 নির্ণয় করতে থাকি, তাহলে -1 সামনে আসবে আগের অঙ্কগুলোর মতোই, পাওয়ার 1 কমে গেল, y2 -1 থাকলো, -2 সামনে আসবে, পাওয়ার 1 কমে গেল। এটাকে একটু এমনি করে লেখা যায় না, -1টা বের করে আনি 2, এখানে কত -3, আচ্ছা y3 নির্ণয় করি -1 একবারে করি, -2 তো থাকলোই, আর -3 সামনে আসলে আরেকটা -1 বের হয়ে আসবে, 2 গুণ 3 গুণ, আর x এর পাওয়ার আরো 1 কমে গেলে x ইনভার্স 4। আর করার দরকার নেই, এইটুকু করলেই হবে। তাহলে এখান থেকে টা কি লিখতে পারি, যখন আমার 3 তখন 3টা মাইনাস, যখন 2 তখন 2টা মাইনাস, এই যে 2টা মাইনাস, তাহলে যখন n তখন টাই তো মাইনাস হবে না, তাহলে -1 এর পাওয়ার কত n সংখ্যক মাইনাস। আর তারপরে কত, এই যে 2 3, যখন 3 তখন 3 পর্যন্ত গুণ, যখন 2 তখন 2 এর আগ পর্যন্ত সংখ্যাগুলোর গুণ, তাহলে কি আমার n ফ্যাক্টোরিয়াল। আর মাথার উপরে যখন 3 তখন -4, মানে অতিরিক্ত 1 মাইনাস, তাহলে x এর পাওয়ার -n অতিরিক্ত 1 মাইনাস, এই হচ্ছে আমার কি yn বা n তম অন্তরস। এবার 8 নম্বরে আসি, এখানে কি y সমান দেওয়া আছে x² + 1 ডিভাইডেড বাই x - 1 x - 2 x - 3। তো এখন যদি আমি y2 নির্ণয় করতে চাই বা y1 নির্ণয় করতে চাই, এটা কি সম্ভব, যে নিচে এত বড় একটা সংখ্যা উপরে একটা সংখ্যা ভাগ আকারে আছে, সম্ভব না কিন্তু। তো এখন এটা কেমনে করা যায়, একটু খেয়াল করি, নিচে 3টা উৎপাদক আছে না, তো 9 10 হচ্ছে বীজগণিতের রাশিতে ছিল না, হ্যাঁ সেকেন্ড অধ্যায় আর কি। তো ওখানে কিন্তু আংশিক ভগ্নাংশ ভাগ করা দেওয়া ছিল, তো আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনে আবারও আংশিক ভগ্নাংশ আছে, যতদূর মনে পড়ছে 10.3 তে সম্ভবত। তো ওখানে আসলে এটা কেমনে করে ভাঙানো যায়, তো ওখানে কিছু ডিটেলস দেওয়া আছে। তো এখন আপাতত আমি হচ্ছে শর্টকাটে করে যাই, y সমান, তা এখন এটাকে হচ্ছে আংশিক ভগ্নাংশে কেমনে ভাঙাবো, এটা কিসের মতো লাগতেছে, প্রকৃত ভগ্নাংশ না, উপরে পাওয়ার কত 2 নিচে পাওয়ার কত 3, মানে এখানে গুণ করলে কিন্তু x³ আসবে, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে ভাঙানোর খুবই সহজ একটা উপায় আছে, সেটাকে বলা হচ্ছে থামস আপ রুল। তো ওই রুল অনুসারে কি লেখা যায় দেখি, এই যে 3টা দিলাম এরকম, টোটাল 3টা উৎপাদক, তো 3 জনের জন্য 3টা জায়গা ফিক্স করে দিলাম। প্রথমে এখানে x - 1টা লিখলাম, এখানে x - 2টা লিখলাম, যেহেতু যার জায়গায় যেখানে সেখানে লিখতেছি আমি, এই লাস্টে লিখলাম x - কত 3। এর পরের কাজটা কি, এই যে প্রথমটা এখানে তাকাই, এখানে x এর মান কত বসালে শূন্য হয়, 1 বসালে শূন্য হয়, তাহলে বাকি সব জায়গায় 1 বসে যাবে, বাকি সব জায়গায় 1 বসে গেল, এখানে 1, এখানেও সেম, x এর মান এখানে 2 বসাইলে শূন্য হয়ে যায়, তাহলে বাকি সব জায়গায় 2 বসবে, 2 - 1, এখানে কত 2 - 3, 2 - 3, আর এখানে 2² প্লাস কত 1। এখানে x এর পাওয়ার কত বসালে কি হয়, 3 হয়, 3 বসাইলে 0 হয়, 3 বসালে এখানে x এর মান 3 বসালে কিন্তু উৎপাদকটা 0 হয়ে যায়, তাহলে বাকি সব জায়গায় 3 বসে যাবে, 3 - 1, 3 - 2, আর এখানে 3² প্লাস 1। তো এই নিয়মটাকে বলা হচ্ছে আর কি থামস আপ রুল। তো এই রুল অনুসারে রুলটা কখন অ্যাপ্লাই করা যাবে, শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, এবং নিচের উৎপাদকগুলা একটাও কি হবে না, দ্বিঘাত হবে না, তখন শুধুমাত্র এই সহজ একটা উপায়
আংশিক ভগ্নাংশে ভাগ করে ফেলা যায়। তাহলে ওয়াই সমান কি পাচ্ছি আমি, উপরে এটা তো কত 2 না, 2, আর নিচে হচ্ছে এখানে 1 মাইনাস 2 আর 1 মাইনাস 3, তাহলে -1 -2 গুণ করলে কত +2, তাহলে এই নিচের +2 উপরে +2 কাটা, তাহলে থাকতেছে শুধুমাত্র 1, নিচে হচ্ছে x - 1 প্লাস এখানে হচ্ছে 2 - 1, এখানে 2 - 3, তাহলে কি একটা -1 থাকতেছে না, -1 থাকতেছে, আর উপরে 2 4 আগে 5, তাহলে ওই -1টা সামনে লিখে ফেলি একবারে, উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে x - 2, আর এখানে 3 3 9 এর আগে কত 10, 10 আর নিচে x - 3, x মাইনাস কত 3, 3 থেকে একবার দিলে 2, আর x এর এই 3 থেকে একবার দিলে 2, এখানে হচ্ছে 3 থেকে 2 বার দিলে কত 1, তাহলে থাকতেছে কত গুণ করলে 2, এই 2 এবং উপরে 10 কাটাকাটি করলে উপরে থাকবে শুধুমাত্র 5, আর এখানে সাইনটা কি প্লাস। তো আমি কিন্তু y মোটামুটি পাই গেছি, এখন আমার কি করতে হবে, nth ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে। তো দেখি উভয় পক্ষে আবার কি করব, x এর সাপেক্ষে n তম বার অন্তরীকরণ করে পাই, তাহলে yn সমান কি হবে, dn ডিভাইডেড বাই dxn 1 বাই x মাইনাস 1 মাইনাস dn বাই dxn 5 বাই x মাইনাস 2 dn বাই dxn 5 বাই x মাইনাস 3, এই 5টা সামনে আনা উচিত ছিল আর কি, থাক। এখন আমি 3টাই না করে জাস্ট একটা করি, তাহলে বাকিগুলো এমনি থেকে বোঝা যাবে, সবগুলো দেখতে কিন্তু একই রকম, শুধুমাত্র উপরে 5 কিংবা x - 1 x - 2 এরকম পার্থক্য কিন্তু এখানেই। তো আমি হচ্ছে প্রথমটার জন্য নির্ণয় করি, প্রথমটা শুধুমাত্র 1 বাই 1 মাইনাস x - 1 এর জন্য, তো ধরলাম ওটা হচ্ছে 1 বাই x - 1 এরকম, তাহলে এটাকে এমনি লেখা যাবে না, x - 1 এর উপরে কত -1, তাহলে যদি একবার করি -1 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, যদি দুইবার করি -1, এবার -2 সামনে আসবে, এবার -2 কে -1 × 2 আকারে লিখলাম, আর পাওয়ার আরো 1 কমে গেল, এবার 3 লিখি, -1 -1 -3 যদি সামনে আসে আরো একটা -1, 2 থাকবে, 3 থাকবে, x - 1 তার মাথার উপর থেকে আরো 1 কমে যাবে। তাহলে এই ফরম্যাটটা কিরকম, যদি n নির্ণয় করি আমি, যে -1 এর উপরে n, এখানে আছে n ফ্যাক্টোরিয়াল, এখানে x - 1 এর পাওয়ার কত -n -1, এটাকে আরেকটু সুন্দর করে লিখলে এখানে n ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায় -x - 1 টু দি পাওয়ার n + 1, তাহলে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই যদি করি, এটা তো নির্ণয় করলাম না, -1 এর উপরে কত n ফ্যাক্টোরিয়াল, নিচে x - 1 এর উপরে কত n + 1, এগুলাও কিন্তু একই রকমই হবে, 5 শুধু সামনে আসবে, আর এটার জন্য -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, x - 2 এর উপরে কত n + 1, আর এটাকে হচ্ছে 5 সামনে আসবে, -1 এর উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে x - 3 এর উপরে কত n + 1, এই হচ্ছে আমার কি nth ডেরিভেটিভ। এবার নেক্সট ম্যাথ দেখি, কি আছে, y সমান sin x × sin 3x, এটা কিন্তু কি আছে গুণাকারে আছে না, তো এই একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ফাংশনগুলো গুণাকারে থাকে তাহলে চেষ্টা করতে হবে প্লাস আকারে লেখার বা মাইনাস আকারে লেখার, কারণ গুণাকারে থাকলে এর ডেরিভেটিভ নির্ণয় করা খুবই কঠিন হয়ে পড়বে। তো দেখি গুণ আকারে কেমনে লেখা যায়, যদি সামনে 2 গুণ থাকতো তাহলে কি 2 sin θ cos θ একটা ফর্মুলা ফেলানো যাইতো না, তো 2 নিয়ে আসি, নাই তো কি আছে, নিয়ে আসা তো যায় নাকি, sin x sin 3x, তাহলে যেহেতু অতিরিক্ত জোর করে আনছি তাহলে সামনে হাফ দিয়ে দিলাম, cos a - b cos a - b মাইনাস cos a + b থাকতো, তখন কিন্তু আমি এটাকে কি লিখতে পারতাম, 2 sin a sin b লিখছিলাম। তাহলে ওই কাজটা এখানে যদি করি আমি, তাহলে কি হাফ থাকবে, এই যে 2 sin x sin 3x, একটাকে ধরলাম a, একটাকে ধরলাম b, তাহলে প্রথমে কি, তো বড়টাকে হচ্ছে আমি a ধরি, তাহলে সুবিধা হবে, বড়টাকে 3x কে কত ধরলাম a ধরলাম, আর এটাকে আমি b ধরলাম, না ধরলে অসুবিধা নেই, যেহেতু cos এর ভিতরে মাইনাসটাকে প্লাস কনভার্ট করে ফেলে নিজে নিজেই, যে cos - θ সমান cos θ না, তাহলে প্রথমে কি cos a - b, cos a - b করলে কি হবে, cos 2x হবে, মাইনাস cos a + b, a + b করলে কি হবে, cos 4x হবে, তো পাই গেলাম y। এবার কি করতে হবে, n তম অন্তরাজ নির্ণয় করতে হবে, তাহলে y n সমান কি, প্রত্যেকটাকে, এটাকেও n বার এটাকেও n বার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে হাফ থাকবে dn xn cos 2x মাইনাস হাফ থাকবে d টু দি পাওয়ার n xn
এখানে আছে cos 4x। তো একটু আগে কিন্তু কোন অঙ্কে জানি, এটা হচ্ছে ডি নাম্বারে, হ্যাঁ ডি নাম্বারে কিন্তু আমি হচ্ছে যে cos 4x cos 3x এর জন্য কিন্তু করে দেখাইছিলাম যে nth ডেরিভেটিভটা কেমন হয়। ডি তো না, সি নাম্বারে আর কি। তো এখানে আর করতেছি না, সরাসরি লিখে ফেলতেছি আমি হাফ। এখানে cos 2x আছে, তাহলে এই যে 2 টু দি পাওয়ার n, আর এখানে থাকবে কত cos n পাই বাই 2 প্লাস কত 2x মাইনাস এখানে হাফ, এখানে 4 টু দি পাওয়ার n, আর এখানে কত cos n পাই বাই 2 প্লাস কত 4x। তো এই হচ্ছে আমার কি nth ডেরিভেটিভের মান, অ্যান্সার। আচ্ছা 15 নম্বর আসি এবার চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, যেখানে একটা ফাংশন অফ এক্স নির্ণয় করতে বলা হয়েছে যেন এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল 0, ফাংশন অফ 0 ইকুয়াল 19, ফাংশন অফ 1 ইকুয়াল 99। তো এই লাইনগুলোর মানে কি, যদি আমি ওই ফাংশন অফ এক্স যেটা নির্ণয় করব ওটাকে দুইবার অন্তরীকরণ করি তাহলে মানটা একদমই শূন্য হয়ে যাবে। এফ ডাবল প্রাইম এক্স এর মানে এটাই বোঝাচ্ছে আমার। এফ ডাবল প্রাইম এক্স কিন্তু মানে পুরাটাই, এফ কে দুইবার করলে যা হবে সেটাই শূন্য হয়ে যাবে। আর ফাংশন অফ 0 মানে ফাংশন যেটা নির্ণয় করবো ওখানে 0 বসাইলে মানটা আসবে 19, 1 বসালে মানটা আসবে কত 99। তো ধরে নিলাম যে ফাংশনটা এ এক্স প্লাস বি আকারের। তো এ এক্স প্লাস বি আকারের যদি না হয় এটা কোনোদিনও এফ ডাবল প্রাইম এক্স শূন্য হবেই না। কারণ আমি যদি একবার করি কি পাবো, এ পাবো না, আরেকবার করলে এই যে শূন্য চলে আসছে। তো এটা এইরকমই হইতে হবে, নয়তোবা এফ ডাবল প্রাইম এক্স কোনোদিনও কি হবে না, শূন্য হবে না। তো ধরলাম তাহলে ফাংশন অফ এক্সটা আমার কি এ এক্স প্লাস বি। এখন এখানে কি কি বলছে যে ফাংশন অফ জিরো সমান 19। তাহলে ফাংশন অফ জিরো এখানে মানটা বসাই দিই, তাহলে a ইন্টু জিরো প্লাস বি সমান 19, তাহলে বি এর মান কত 19। আর ফাংশন অফ ওয়ান সমান আবার কত দেওয়া আছে 99। তাহলে দেখি ফাংশন অফ ওয়ান মানে কি a ইন্টু ওয়ান প্লাস বি সমান কত 99। তো বি এর মান তো 19 পাইলামই, তাহলে a সমান 99 মাইনাস 19 থাকতেছে কত 80। মানগুলো বসাইলে ফাংশন এক্সটা কি আসতেছে আমার, যে 80x প্লাস কত 19। এই হচ্ছে আমার ফাংশন অফ এক্স এর মান, অ্যান্সার। এই চ্যাপ্টার এই পর্যন্তই। পরেরটাতে হচ্ছে আমরা আই এক্স এর যে আছে 9.10 লঘুমান তো না, ঢাল স্পর্শকের ঢাল নির্ণয় করা সম্ভবত স্পর্শকের সমীকরণ। তো ওই চ্যাপ্টারটা থেকে শুরু করব।